জুলাই আগস্ট গণহত্যার মামলায় যাত্রাবাড়ী থানার ওসি আবুল হাসান ও এসসি তানজিলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, এই দুই আসামির বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে আর হাজিরার পরবর্তী প্রতিক্রিয়া কি আমাদের জানাবেন? ইশিকা, আপনি যেমনটি জানেন যে জুলাই আগস্ট গণহত্যায় যে এলাকাগুলোতে সব থেকে বেশি নৃশংসতম হত্যাকাণ্ডগুলো হয়েছিল সেটির মধ্যে যাত্রাবাড়িতে এলাকায় কিন্তু এটি অন্যতম। এবং যাত্রাবাড়ি হত্যাকাণ্ডে যদি আমি আপনাকে একটু মনে করিয়ে দিই যে ইমাম হাসান তাইম, সে কিন্তু কলেজ ছাত্র ছিলেন এবং সে কিন্তু তার বন্ধুকে যখন বাঁচাতে চেয়েছিলেন তখনই সে ওখানে বাঁচাতে এসে রাস্তার মধ্যে তখনই কিন্তু তানজিল আহমেদ, অর্থাৎ এসে তানজিল আহমেদ, যাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে, তার হাত থেকে আসলে গুলি খেয়ে তাকে হত্যা করা হয়। এবং সেটি নির্দেশদাতা হিসেবে ছিলেন হচ্ছে ওসি আবুল হাসান, সাবেক ওসি আবুল হাসান, এবং তাদেরকে এই বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং এই দ্বিতীয়বারের মধ্যে তাদেরকে হাজির করা হয়েছে। এবং এছাড়াও আমি যেটি বলতে চাই যে ওসি আবুল হাসান যিনি আছেন তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়। এখন পর্যন্ত আসলে কোর্ট বসেনি। কোর্ট বসার পর আসলে এই জিজ্ঞাসাবাদে আসলে চিফ প্রসিকিউটর বা প্রসিকিউটরদের থেকে যারা বা তদন্ত সংস্থা থেকে তাকে আসলে কি জিজ্ঞাসাবাদ করা হয় এবং কি কি তুলে ধরা উঠে এসেছে সেটি আসলে প্রসিকিউশন টিম আজকে চেয়ারম্যান এবং বিচারপতিদের কাছে আসলে তুলে ধরবেন। এছাড়াও যেটি আপনাকে একটু তথ্য দিয়ে রাখতে চাই সেটি হচ্ছে আজকে খুব সম্ভবত হোসেন আলী, যিনি হচ্ছে উত্তরা জুলাই আগস্ট গণহত্যার সাথে জড়িত ছিলেন, তার জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করতে পারেন প্রসিকিউশন। এখন পর্যন্ত আসলে কোর্ট বসেনি। বসার পর আসলে আমরা আপনাকে জানাতে পারবো যে শুনানিতে আসলে কি কি তুলে ধরেন চিফ প্রসিকিউটর। আমরাও এটি অপেক্ষায় আছি, আমরা এরপর আসলে আপনাকে জানাবো। এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। ইশিকা, পরবর্তী প্রক্রিয়া আমরা আবারও জানবো আপনার কাছে, আশা করছি।